আমাদের চেয়ারম্যানের মৃত্যুর পর এবং প্যানেল 1 বিভিন্ন মামলায় আটক থাকায় স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া শাখা থেকে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়, আর্থিক প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় গত 4 তারিখে 4/3/2025। এরপর 2 দিন পর 6 তারিখে আমার ওইটা বাতিলপূর্বক আরেকটা আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। তো সেখানে সমাজসেবা অফিসার কালু বগুড়া তাকে প্রশাসক হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেয়। তো তখন এরপর আমি হাইকোর্টে রিট করি, 56/69 নম্বর রিট দায়ের করি। তো এই রিটের শুনানিতে প্রশাসককে বাতিলপূর্বক আমাকে আবার পুনরায় বহাল করা হয়, স্বপদে বহাল করা হয়। তো এই অবস্থায় চলছিল। তো এর মধ্যে আবার প্যানেল 1 জেল থেকে আসার পর এই আবার আপনার সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করে, 28/59 নম্বর আপিলে মানে আপিল করার পর শুনানিতে ওখানে স্পষ্ট বলা হয়েছে স্থানীয় এই হাইকোর্টের যে আদেশ যেটা ছিল অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের যে আদেশটা দিছিল অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রশাসককে, তো সেইটাই আবার সুপ্রিম কোর্ট ওইটাই বললো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তো এখন এটাই স্পষ্ট ভাষায় বলা আছে। এরপরেও স্থানীয় সরকার শাখা থেকে ইউএনও অফিস থেকে কালু উপজেলা ইউএনও অফিস থেকে এখান থেকে এনারা চিঠি ইস্যু করছে সমাজসেবা অফিসার কালু বগুড়া। তো এখন কথা হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট আদেশ দিল একটা, সেটাকে অবমাননা করে এই ইউএনও বা ডিডিএল যে এনারা আপনার একটা আদেশ জারি করলো, তো এটা আসলে কীরকম দেখায় না। তো আমি এই ব্যাপারে আমার আইনজীবীর সাথে কথা বলছি। তো হাইকোর্ট বন্ধ থাকায় ওনাদেরকে হয়তো বা এখনো তলব করেন, তো ওনাদেরকেও তলব করবে, ওখানে ওনাদের ব্যবস্থাও নেবে। হাইকোর্টে সুপ্রিম কোর্টের আদেশ অবমাননা করার এখতিয়ার তো নাই কারণ।